নমস্কার বন্ধুরা, সোমা রান্নাঘর ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের রেসিপি হলো হারিয়ালি চিকেন। হারিয়ালি চিকেন বানানোর জন্য এখানে নিয়েছি লঙ্কা, হলুদ, লবণ, জিরে গুঁড়ো, টক দই, সর্ষের তেল আর একটু লঙ্কার গুঁড়ো। এটা হচ্ছে রেড চিলি বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে চিকেনটাকে আধ ঘন্টা রেস্টে দিতে হবে। আর এই রেসিপিটা বানানোর জন্য আর নিয়েছি হচ্ছে ধনেপাতা, পেঁয়াজের গাছ বা গাছ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটার একটা পেস্ট বানাবো। পেঁয়াজ, আদা, রসুন সব কিছুর একটা করে পেস্ট আলাদা করে বানিয়ে নেব। প্রথমে আমি ধনেপাতা দিলাম, তারপরে গাছ পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছুকে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর এদিকে ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, ডালচিনি, এলাচ। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, ফিরে এলাম আধ ঘন্টা পর। এখানে আদা রসুন বাটা হয়ে গেছে আর পেঁয়াজের গাছ, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা সবের পেস্ট রেডি হয়ে গেছে। কড়াতে তেল গরম করতে দিয়েছি, তেলের মধ্যে ফোড়ন দিলাম, তেজপাতা, ডালচিনি, এলাচ সব কিছু দিয়ে দিলাম। দিয়ে এবার আদা রসুন আর পেঁয়াজ বাটার যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। তার সাথে লঙ্কা, হলুদ, লবণ দিয়ে দিলাম। খুব ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। মশলা থেকে তেল ছেড়ে গেছে মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটাকে এই মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। একটু করে কষাবো আর একটু করে চাপা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখবেন যে একটু একটু করে জল ছাড়ছে, তখনই বুঝতে হবে যে চিকেনটা প্রায় কষানো হয়েই এসছে। এরপরে আমি যে ধনেপাতা আর গাছ পেঁয়াজের পেস্ট করেছিলাম, কাঁচা লঙ্কা, ধনেপাতা, গাছ পেঁয়াজ দিয়ে সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে মশলা চিকেনের সাথে কষাতে হবে। যত বেশি কষানো হবে ততটাই কিন্তু এই হারিয়ালি চিকেনের টেস্ট হবে। একটু করে কষাবো আর একটু করে চাপা দিয়ে দেব, তাহলে অটোমেটিক চিকেন থেকে যে জলটা ছাড়বে সেটাতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে আর রান্নাও হয়ে যাবে। তো এইভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে কষাবো আর একটু করে চাপা দিয়ে দেব। এবার দেখুন অনেকটা পরিমাণ তেল ছেড়ে দিয়েছে, মানে চিকেনটা কষানো প্রায় রেডি। এর মধ্যে কিন্তু কোনো জল এখনই দিচ্ছি না। আর একটু কষাবো আর একদম একটু করে চাপা দিয়ে দেব। আর এখানে একটা লেবুকে রস নিংড়ে রেখে দিয়েছি। বেশ কিছুক্ষণ সময় পর দেখলাম যে পুরো রেডি, তখন আমি নামিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু কোনো জল দিইনি। নামানোর পর একটু ঠান্ডা করে নিয়ে আমি লেবুর রসটা দিয়ে দিলাম। লেবুর রসটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলে ব্যাস রেসিপি আমার হারিয়ালি চিকেন। এটা রুটি, লুচি, ভাত, তরকারি যে কোনো কিছুর সাথে চলবে। অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন। চিকেনের আর একটা অন্য পদের রেসিপি আপনাদের শেয়ার করব, বাটার চিকেন। এই চিকেনের রেসিপি বানানোর জন্য ফার্স্ট ম্যারিনেশনে আমরা দিচ্ছি লঙ্কা, হলুদ, লবণ, জিরে গুঁড়ো, আদা রসুন বাটার পেস্টটা পরে দেবো। আর এখানে দিচ্ছি টক দই। এইগুলো দিয়ে প্রথমে ফার্স্ট ম্যারিনেশন করছি। আধ ঘন্টা পর সেটার ওপরে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সেকেন্ড ম্যারিনেশন করে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। আর এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো একটু বেশি লাগবে তাই 4টে টমেটো নিয়েছি। কাজু বাদাম লাগবে, পেঁয়াজ, আদা, রসুন সব কিছুই নিতে হবে। প্রথমে কড়ার মধ্যে তেল দিয়েছি, দিয়ে চিকেনগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু হাই ফ্লেমেই ভাজতে হবে, লো ফ্লেমে ভাজলে হবে না, তাহলে চিকেন থেকে অনেকটা পরিমাণ জল ছেড়ে যাবে। এইভাবে একটা একটা করে প্রত্যেকটা চিকেন ভেজে নেব। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, তেল ব্রাশ করে দিলেই হবে। আর এদিকে সব কিছু মশলার একটা করে পেস্ট বানানোর জন্য, এটা কিন্তু কাঁচা মশলার পেস্ট হবে না, এটা ভেজে মশলার পেস্ট হবে। তাই জন্য প্রথমে পেঁয়াজ দিলাম, তারপরে 4টে টমেটো দিয়ে দিলাম, এক টুকরো আদা, একটু রসুন, সব কিছুকে হালকা তেলের মধ্যে ভেজে নেব। আর এই রেসিপিটা বানানোর জন্য বাটার কিন্তু অবশ্যই লাগবে, যেহেতু চিকেনটা বাটার চিকেন। আর এর মধ্যে দিয়ে দিলাম 4 টুকরো এলাচ আর একটু দারচিনি। তার সাথে দিয়ে দিলাম কয়েকটা চিনাবাদাম আর একটু কাজু বাদাম, 2টো তেজপাতা। সব কিছুকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর 4টে শুকনো লঙ্কা। সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখুন টমেটোটা একটু নরম হয়েই এসছে। এবার এটাকে একটু চাপা দিয়ে দেব। আর সর্বশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা
ধনেপাতার পাতাগুলো রেখেছি, বাকি ডাঁটার দিকটা দিয়েছি। এটার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটা পেস্ট বানানোর জন্য হালকা ভেজে নেওয়া হচ্ছে। এবার একটু চাপা দিয়ে দেব। চাপা দিলে অটোমেটিক টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে, সব কিছু থেকে জল ছেড়ে মশলাটাও রেডি হয়ে যাবে। এই দেখুন কতটা নরম হয়ে গেছে, এটা থেকে অটোমেটিক জল ছেড়ে দিয়েছে। এটাকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। আর এখানে আদা রসুন কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, ধনেপাতা নিয়েছি, বাটার নিয়েছি, আর এখানে নিয়েছি চিনি, লঙ্কা, হলুদ, লবণ আর অল্প একটু কাসুরি মেথি। এটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেস্টটা আমার একদম রেডি। এখানে চিকেনগুলো সব ভেজে তুলে রাখা আছে। কড়ার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি বাটারটা কিন্তু খুব গরম অবস্থায় দিলে হবে না, গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে। তার উপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা আর রসুন। একটু ভেজে নিয়েই সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটাকে তেলের মধ্যে তিনটেকেই একসাথে একটু নেড়েচেড়ে নিতে হবে। খুব হাই হিটে যদি ভাজা হয় তাহলে কিন্তু বাটারটা মানে গলে যাবে আর ওর টেস্টটাও অনেকটা কমে যাবে। এবার আমি ওই মিক্সিতে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে নাড়তে হবে বা কষাতে হবে। খুব ভালোভাবে কষানো হচ্ছে। আর এর সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা, হলুদ, লবণ, জিরে গুঁড়ো। সব কিছুকে খুব ভালোভাবে কষাতে হবে। এবারে এতে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ কাসুরি মেথি, এটাতে আরও একটু ভালো সেন্ট হয়। তো সব কিছু দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি। এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে বাড়ির লোকে খাওয়াতে কিন্তু একদমই ভুলবেন না। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। এই বাটার চিকেন কিন্তু রুটি, লুচি, পরোটা, নান সবের সঙ্গে খুবই ভালো লাগে খেতে। অবশ্যই আপনারা রেসিপিটা ট্রাই করবেন। একদম পিওর রেস্টুরেন্টের মতো না হলেও বাড়ির তৈরি রেসিপি খারাপ হবে না। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। পরিমাণ মতো দেবেন, খুব বেশি গাদা দেওয়ার দরকার হয় না। এবার আমি ভেজে রাখা চিকেনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। সবকটা চিকেনকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার চাপা দিয়ে দেব। অলরেডি ভাজার সময় কুক হয়ে থাকে, আর বাকি 40% একটু নামানোর আর একটু সিদ্ধ করতে হবে। আর এবার ওপর দিয়ে দিলাম সানরাইজের শাহি গরম মশলা, আর দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ মিল্ক ক্রিম দিয়ে একটু চাপা দিয়ে দেব। ব্যাস আমার রেডি হয়ে এসছে বাটার চিকেন। আর যেহেতু বাটার চিকেন তাই ওপর দিয়ে আরেকটু পরিমাণ বাটার দিয়ে দিলাম ফ্লেভারটা খোলার জন্য। আর সর্বশেষে রেস্টুরেন্ট স্টাইলে যেমন স্মোকি একটা ফ্লেভার আসে, সেই জন্য একটা ডালচিনিকে আমি পুড়িয়ে দিয়েছি। পুড়িয়ে একটা ফয়েল পেপারে দিলে হয়তো হতো, কিন্তু ফয়েল পেপারটা আমার কাছে ছিল না বলে এমনিই দিয়ে দিয়েছি। এর যে ধোঁয়াটা বেরোচ্ছে সেটা উপরে দিয়ে একটা মাংসের টুকরের উপরে রেখে পুরো চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পরে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয়েছিল। এবার আমি নামিয়ে নিলাম। গার্নিশিংয়ের জন্য ওপর দিয়ে একটু ফ্রেশ মিল্ক ক্রিম দিলাম আর একটু ধনেপাতা কুচি দিলাম। ব্যাস একদম রেডি বাড়িতে তৈরি বাটার চিকেন। রুটি, লুচি, পরোটা, নানের সঙ্গে খুব সুন্দর লাগবে। অবশ্যই আপনারা রেসিপিটা ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট করবেন।